হৃদয়ের ভিতরে কোনো মূর্তি আছে কিনা। কাবায় যেরকম আমরা 7 পাক দিই না, জিগাইবেন কি রে ভাই 7 পাক দেন কোন তো। কাবা শরীফে হাজিরা 7টা পাক দেয় না, পাক দিয়া বলে না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদ লাকা ওয়াল মুলক লা শারীকা লা, বলি না আমরা। কেন 7 পাক দেন? এই পাক দেন কেন, ঘোরেন কেন? ঘোরার অর্থ হলো এই যে কাবার ভেতরে কোনো প্রকার মূর্তি আছে কিনা এইটা খুঁটিয়া খুঁটিয়া দেখা। যখন দেখে যে কাবার ভিতরে আর মূর্তি নাই, মূর্তি সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে, কাবা পবিত্র পরিষ্কার করে ফেলেছি, কাবা এখন একদম পবিত্র, কাবা মূর্তি নাই, তখন যায় কি করি? শয়তান রে পাথর মারি। শয়তানে পাথর মারে না, মেজাজি পাথরও মারণ যায়। এক পাথরে আরেক পাথর দা মারবার লইছেন। মিনাতে শয়তান থাকে না, শয়তান থাকে অন্তরে। মেজাজি শয়তান থাকে মিনায়, পাথর কখনো শয়তান না। পাথর তৌহিদে বাস করে, ইট বালু সিমিট তৌহিদে বাস করে। এদের নফস নাই, রুও নাই, শয়তানও নাই। শয়তান থাকে প্রতি হাজির অন্তরে। হাজির অন্তরে শয়তান লইয়া পাথরে মারতাছি না, এটা হলো মেজাজি। এইভাবে শিখতে হবে, মুর্শিদের ধ্যান নিয়া অন্তরের মধ্যে যে কামনা আছে সেই কামনাকে দূর করো এইভাবে। এর জন্য আমরা ওইখানে শয়তানকে পাথর মারা শেষ, শয়তান বাইগে গেছে, সুজা যায় কুরবানি, সুজা যায় কুরবানি। মিনায় কুরবানি করছি, এখন কুরবানি করার পরে কি হলো? এই কুরবানি কিসের? আমিত্বের কুরবানি করলাম হাকিকতে, আর মেজাজিতে পশু কুরবানি। তারপরে যা চুল চাচি, মাথা চাচি না, নেড়া করি না। এই নেড়া করার মানে কি? কেন নেড়া করলেন? মাথা চাচলেন। মাথা চাচার হাকিকি অর্থ হইল এটা হলো মেজাজি, মাথার চুল চাচলেন। কিন্তু মূল অর্থ হইল এই মাথার মধ্যে যত প্রকার কামনা বাসনা স্মৃতি কুবুদ্ধি চিন্তা ভাবনা বুদ্ধি যা কিছু আছে, ক্রিমিনালি বাটপারি সিটারি সব চাইসা ফালাই দিছেন। আহানে চুল চাইসা মিনাই ঠিকই ফালাই থে আহে, কুবুদ্ধি করলে ফালাই থে আহে না, হাজি আয়াই ঝগড়া লাগায় দেয়। আইল ঠেলা ঠেলি বিচারে গুস টুস লইয়া বিচার শুরু। অনেক চুল ফালাইছে, পুংটামি ফালাই পারে নাই, কুবুদ্ধি ফালাই পারে নাই। এলে জি গেলাম চাচা 22 বার হজ করছে আমার চাচা। চাচা চুল তো ফালাইছেন 22 বার, কুবুদ্ধি তো ফালাই পারলেন না, অহন্তরে আমার রাস্তা আটকায় রাখছে। এখান্তরে আমার বাড়ির রাস্তা আটকায় রাখছে চাচা। আজান দিলেই দৌড়ে যায়। আপনার এলাকাতে এরকম লোক নাই, সবাই ফেরেশতা না বাবা। এর জন্য আল্লাহ বলছে যে খবরদার, যে ইবাদত দেখানো যায় সেই ইবাদতকারীর সাথে আমি আল্লাহ থাকি না। আমি আল্লাহ এমন মানুষের সাথে থাকি, এমন জনের সাথে থাকি যে সাবেরিন, ধৈর্যশীল। ধৈর্য দেখানোও যায় না, বোঝানোও যায় না। ধৈর্য সম্পূর্ণ ভিতরের বিষয়, শুধু ভিতর, মূল। এটার কোনো গুণ নাই, রূপক নাই, মেজাজি নাই, মূল। আচ্ছা, মমিন কে? মমিন কে কমিন কেমনে কইবেন? মমিন সামনে বয়ে থাকলেও তো টের পাইবেন না এটা মমিন। আবার মুত্তাকিন, মুত্তাকি কে? মুত্তাকি অর্থ কি? মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে যিনি ভেতর এবং বাহিরকে পবিত্র করতে পারছে। ভেতর এবং বাহিরকে যে পবিত্র করেছে তাকে বলা হয় মুত্তাকি। তাকওয়া। আপনি যখন খান্নাস দূর হইবা আপনার অন্তর থেকে, তখন সেন আপনি আল্লাহরে ডরাইবেন। শয়তান যে পর্যন্ত আপনার অন্তরের মধ্যে আছে, আপনি আল্লাহরে কই থেকে ডরাইবেন? কারণ শয়তান তো আল্লাহরে ডরায় নাই। শয়তান আল্লাহর লগে তর্ক করছে না? ডরাইলে তর্ক করতো, আল্লাহরে জ্ঞান দিত যে আল্লাহ আমি আদম থেকে উত্তম, আনা খাইরুম মিনহুম, হুয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নার। আদম মাটি দিয়া বানাইছ, আমি ধোয়াবিহীন আগুনের তৈরি। আল্লাহ জানে না কারে কি দিয়া বানাইছে, কে উত্তম কে অদম, কিন্তু আল্লাহরও বুঝাইবার গেছে। এইটাই তো অহংকার। তখন করলো কিসে তোকে বারণ করে? এই অহংকার করণে আল্লাহ কইল আবা আস্তাকবারা মিনাল কাফিরিন। সে আবা আস্তাকবারা মিনাল কাফির, সে কাফেরদের অন্তর্ভুক্ত হইল। সর্বপ্রথম কাফের ফতুয়া কে দিছে? আল্লাহ। অহনে হেই দায়িত্ব লই লইছে মোল্লায়। মোল্লায় হেই দায়িত্ব লইছে, তুই কাফের, তুই কাফের। কাফের ফতুয়া দেওয়ার দায়িত্ব এখতিয়ার কাহারও নাই জগতে আল্লাহ ছাড়া।
আল্লাহ বলে যত প্রকার কাফের ফতোয়া আছে তাব্বাত ইয়াদা আবু লাহাব মহানবী বলে নাই, বলছে আল্লাহ। রসুলেরা কখনো কাউকে ফতোয়া দেয় নাই, কাফের মুশরিকিন জালিমিন আল্লাহ বলছে। কারণ সূরা নজমে আল্লাহ বলতাছে আমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনের নিজের ইচ্ছা থেকে একটা কথাও বলে নাই, আমি যা বলতে বলেছি তাহাই বলেছে। তা এখন কাফের মুরতাদ মুস্তিক আস্তিক নাস্তিক সব মৌলবী সাহেবরা দায়িত্ব লয়ে লইছে। কে জান্নাতি আল্লাহ কইব, কে জাহান্নামি আল্লাহ কইব। জান্নাত আল্লাহ দিব, জাহান্নাম আল্লাহ দিব। জান্নাত জাহান্নাম মোল্লায় বাটে, কয় তুই তো জাহান্নামি, জাহান্নামে যাবি। আশ্চর্যের আপনি কেমনে কন আমি জাহান্নামে যাবো না জান্নাতে যাবো? আবার জিগে হুজুর নামাজ যে পড়েন কবুল হইছে নি? আল্লাহ ভালো জানে। আমি বললাম নামাজের কথা আল্লাহ ভালো জানে, আর আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো এটা তো আপনি ঠিকই জানেন। এইটা আপনি কেমনে জানলেন? আশ্চর্যের বিষয়, আমাদেরকে কোথায় নিয়ে আসছে। খবরদার এই কাদা ছোড়াছড়ি কইরেন না। কে? আল্লাহ নিজেই বলছে আমার হাতে ছেড়ে দাও। আমি কি বলছে আল্লাহ? ওমাই ইউদলিল হুফালা তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যাহাকে পথভ্রষ্ট করি বিপথগামী করি আমি তাহার তকদিরে কোনো ওলি কোন মুর্শিদ রাখি নাই। আল্লাহ তো জন্মের আগেই সিল মাইরা দিছে, তুমি কই থেকে ওলি পাইবা? এর জন্য বলে আমরা পীরের দরবারে যাই না, পীরের মাজারে যাই না। আরে বেকল, আল্লাহ তো গো আনে না, তুই আল্লাহ থেকে পাওয়ারফুল হইবার যাস কি রে? আল্লাহ যেখানে নিজে কইতাছে, আল্লাহর হাবিব যেখানে নিজে কইতাছে আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা হলরে না। ও হাবি হইছে, ও হাবি অন যায়, আল্লাহ ও হাবি বানাই থইয়া দিছে, জন্মের আগে হয়। তো কাজেই এইগুলার থেকে বের হইতে হবে, ওহাবি হওয়া যায় না। সব আল্লাহ আগেই সেট করে দিয়েছে, কারণ তকদির বিশ্বাস করতে হবে। আর জন্মের আগেই তকদির নির্ধারিত, আর তকদির খণ্ডানো যায় না। তকদির খণ্ডানো যায় দুইটা ভাবে। একটা হইল তকদিরও দুই প্রকার, তকদিরে সুব্রাম, তকদিরে মুব্রাম। এই তকদির দুই ভাবে পরিবর্তন হয়। একটা হইল কর্মের ধারা, আর একটা হলো আল্লাহর ওলি পরিবর্তন করে দেয়। যেটা পরিবর্তনশীল তকদির সেটা কর্মের দ্বারা পরিবর্তন হয়, আর যেটা অপরিবর্তনশীল সেইটাকে কেউ কর্ম দিয়া পরিবর্তন করতে পারে না। তখন আল্লাহর রসুল পারে। কিরকম? আগুনের তকদির কি বাবা? আগুনের তকদির জ্বালানো, আগুন জ্বালায় না, আগুন পুরায় না। তা আগুন সে তার ধর্মই, তার তকদিরই হলো সে জ্বালায় দিব। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে নাইমা গেল, তখন কোরআনে আয়াত নাজিল হলো, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ করো। আগুনের তকদির পরিবর্তন হইল। কেন হইল? কারণ আল্লাহর নবী আগুনে নাইমা গেছে, আল্লাহর রসুল আগুনে নাইমা গেছে, আল্লাহর নূর আগুনে নাইমা গেছে। নূর যখন নারের উপরে আসে তখন নার ঠান্ডা হয়ে যায়, নারের কোনো কার্যকারিতা থাকে না। এর জন্য আল্লাহর রসুল, আল্লাহর নবী, আল্লাহর ওলিরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তকদির পরিবর্তন করে দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ দিছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বাতাসকে নিয়ন্ত্রণ করত। বাতাসকে নিয়ন্ত্রণ তো বিজ্ঞানীরাও করা পারে না। কোন দেশে সরকার করা পারে? ট্রাম্প পারছে? পারে নাই তো। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, তাই না? পারছে না, কারণ ওখানে ক্ষমতা চলে না। ঘুষ সরকারি অফিসে চলে, সরকারি অফিসে ঘুষ চলে, নেতার কাছে ঘুষ চলে, চেয়ারম্যান মেম্বার এর কাছে ঘুষ চলবো। রসুলের এনে ঘুষ চলে না, রসুলের এনে ঘুষ চলে না, অলির কাছে ঘুষ চলে না, আল্লাহর কাছে ঘুষ চলে না, লেনদেন নাই। আল্লাহ সাপ কইয়া দিছে জালেমুন মুসলিমুন। এর জন্য যাহাদেরকে দেখা যায় না সেটাকে ইলমে গায়েব বলা হয়। আর এই মুমিন গায়েব, মুহসিনিন গায়েব, বোঝা যায় না। সামনে বৈশা থাকলো অনেক সময় তো মুমিনরে উষ্টায়া যায়, টের পায় না। কারণ মুমিনের হালটা কি?
কি বলতেছে, আকাল আইয়ার হ্যায় সৌবেজ বাদল লেতি হ্যায়, ইশক বেচারা না জাহিদ না মুল্লা না হাকিম হ্যায়। আল্লামা ইকবাল বলেছেন আকাল মানে বুদ্ধি, আইয়ার হ্যায় মানে ধূর্ত চালাক, আইয়ার হ্যায় ধূর্ত চালাক শিয়াল পণ্ডিতের মতো। সভেজ বাদল লেতি হে, সভেজ মানে শত পোশাক, বাদল লেতি হে পাল্টায় ভালায়, ইশক বেচারা সরল প্রেমিক, না জাহেদ সে বক্তাও না, না মুল্লা সে মুল্লাও না, না হাকিম হ্যায় সে বিচারকও না। সরল প্রেমিক বক্তাও না মুল্লাও না, সে বিচারকও না, সে শুধু প্রেম দিতে জানে, সে প্রেমিক, সে আঘাত সইতে জানে, আঘাত করতে জানে না, সে মানুষকে দিতে জানে, সে মানুষ থেকে নিতে জানে না। এর জন্য আলে রসুল দিতে জানে, রসুল দিতে জানে, নিতে জানে না। সেই রসুলকে সাইড কইরা নামাজ পড়েন কাবার দিকে গুইরা, আরে রসুল হাত দিছে দেখা কাবা হয়ে গেছে। দেখেন সৃষ্টি জগতে যতটি জিনিসের উপরে, যতটি বস্তুর উপরে আল্লাহর নবী আল্লাহর রসুলগণ হাত রাখছে, ওইটাই মুসলমানদের জন্য, মুমিনদের জন্য এবং ইমানদার আমানুদের জন্য সেজদার স্থান, তাজিমের স্থান হয়ে গেছে। কেমনে? বাবা আদম মসজিদুল হেরাম তৈরি করছে, ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদুল হেরাম কাবা সেটা সংস্কার করছে, বাবা আদম কাবা শরীফ নির্মাণ করছে, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ সংস্কার করছে, আর মহানবী সেই কাবা থেকে মাওলা আলীকে দিয়া সমস্ত মূর্তি সরাইছে। এটা কিসের মূর্তি? পাথরের। মূর্তিও দুই প্রকার, একটা হলো পাথরের মূর্তি, আর একটা হলো হৃদয়ের মধ্যে লোভ, হিংসা, কামনা, বাসনা, অহংকারের মূর্তি। এই লোভ হচ্ছে হাকিকি মূর্তি। পাথর তৌহিদে বাস করে, লোভ তৌহিদে বাস করে না। পাথর কাহারও ক্ষতি করতে পারে না, কিন্তু লোভ অনেকের ক্ষতি করে। হিংসা এটা একটা মূর্তি। এর জন্য বলছে কাবা থেকে সমস্ত মূর্তি সরাও। হৃদয়টা হচ্ছে হাকিকি কাবা, প্রতিটা মানুষের অন্তর হচ্ছে আসল কাবা, মূল কাবা। এই মূল কাবার মধ্যে লোভ আছে, হিংসা আছে, অহংকার আছে, গীবত আছে, চুগলখড়ি আছে, আছে না? কাম, ক্রোধ, লোভ, হিংসা, মত মাৎসর্য সররিপুদা হৃদয় বোঝাই না। এই হৃদয়ের যত মূর্তি আছে সেই মূর্তিগুলাকে একটা একটা করে ভাঙতে গেছে আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন। এখন হৃদয়ের মূর্তি না ভাঙ্গা পাথরের মূর্তি রে আতুর বাতাল দা বাইরে ভাঙবার লইছি। অগভাঙ্গা কি সবার মূর্তি তো ভাঙছেন। বাংলাদেশে লুপ গেছে। বাংলাদেশে কয়টা মূর্তি আছে? বাংলাদেশে তো একদম ক্লিয়ার থাকার কথা। অন্দি লুবের বাক্স খালি কইছি ভাই আমার খুব দ্রুত যাইতে হইব, এন থেকে এনে কয় কি 900 টাকা ভাড়া লাগবো। আমি কি ইন্নালিল্লাহ, বুঝে না? রোজার দিন 500 টাকার কাপড় ব্যবসার নাম দিয়া 2500 টাকা ব্যস্ত আছি। কয় আমি তো ব্যবসা করি। এটা ব্যবসা না জুলুম? এটা তো জুলুম ব্যবসার নামে। তো এই মূর্তি তো ভাঙতে পারেন না। পাথরের মূর্তি সবাই ভাঙতে পারে, কিন্তু হৃদয়ের মূর্তি, লোভ নামক মূর্তি, অহংকারের মূর্তি, হিংসার মূর্তি, কামের মূর্তি, ক্রোধের মূর্তি, এই মূর্তি সবাই ভাঙতে পারে না একমাত্র ইমানদার ছাড়া। আর ইমানদার কাকে বলে? ইমানদার বলা হয় যে বিশ্বাসী তাকে। সে যে কেউ হইতে পারে, যারই আল্লাহর রসুলের উপরে, আল্লাহর অলির উপরে, আল্লাহর রসুলের বংশের উপরে বিশ্বাস আছে, সেই ইমানদার। আর এই ইমানদারই একমাত্র আমলে সালেহা করতে পারে। ইমানদার ছাড়া আমলে সালেহা কেউ করতে পারে না। এর জন্য এই মূর্তিগুলা ভাঙার চেষ্টা করেন। ঘর ভাঙন যায়, এর লেগা বাবা জাহাঙ্গীর বলছে, আমার দয়াল মুর্শিদ, বাবা দেশ ছাড়ন যায়, ধর্ম ছাড়ন যায় না। মানুষ দেশ ত্যাগ করে কিন্তু ধর্ম ত্যাগ করে না। বাংলাদেশে যখন 71 সনে যুদ্ধ হয়, অনেক হিন্দু মানুষ হয় সম্পদ বাড়ি ঘর সব রাইখা ভারতে গেছে গা না? দেশ ছাড়ছে না, সম্পদ ছাড়ছে না, কিন্তু ধর্ম ছাড়ছে না। ধর্ম ছাড়ে নাই। ধর্ম সাথে আবার আরেকটা কইছে, তুমি যখন মইরা যাইবা, তুমি সারা জীবন ধর্ম ছাইরা দিছ। মুসলমানের ঘরে জন্মাইছে কিন্তু নামাজ রোজা কিছু বড় নাই, কিন্তু মরণের পরে
কতটি মৌলবী সাহেব এবং সমাজের মানুষে ঠাই না দইরা খাটের মধ্যে হুয়ায় গোসল টুসুল দিয়া জানাজাটা ঠিকই দিয়ে ছেড়ে দিব। তেল লেগে তুমি ধর্ম ছাড়লেও তোমারে ধর্মে ছাড়বো না। হিন্দুর বেলাও তাই, সারা জীবন হিন্দু ধর্মের কোনো কিছুই করে নাই, কিন্তু মরণের পরে ঠিকই শ্মশানে নিয়ে পুরব। এলে কইছে ধর্ম দেশ ছাড়ন যায়, ধর্ম ছাড়ন যায় না। আর ধর্ম ছাড়ন যায়, কিন্তু ধর্মের রীতিনীতি তোমারে ছাড়বো না। তো সাবধান। এর জন্য যদি আমি মানুষ হই, আপনাদের এই নারায়ণগঞ্জে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার এক আল্লাহর অলি, হয়তো আমার ইসলাম ধর্মের অনেক মৌলবী সাপ কবে এর গন্ধ ছুটে গেছে গা, কত কিছু কইব না। আপনার কাছে কয়টা মানুষ আহে, কয়টা মানুষ আসে? আর যা দেখেন তার কাছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম কি? মাওলানা আব্দুল গফুর শাহ। মাওলানা আব্দুল গফুর শাহ এই যে প্রমাণ করে দিছে লোকনাথ বাবায় মহাপুরুষের কোনো জাত থাকে না।